ড্রেসিনে একটা গাছ নিয়ে এসে আপনি অনেক গাছ করে ফেলতে পারেন। তো একটাই গাছ ছিল, সেখান থেকে কতগুলো ড্রেসিনা করেছি আর কিভাবে করতে হয় সেই ভিডিওটাই আজকে শেয়ার করছি। এই দেখুন কত চারা হয়েছে, এখানে দুটো, এখানেও দুটো, এখানে একটা, আর এখানে দুটো লাগিয়েছিলাম, একটা অবশ্য মারা গেছে। আর এর সাথে আমি একটু লাগিয়ে দিচ্ছি টাটাইল ভাইন। এগুলো দেখতে খুব সুন্দর হয়, নিচের দিকে ঝুলে যাবে। তো নিচে আমি হ্যাং করব, তো নিচে এটা ঝুলে থাকবে, এটা উপরে থাকবে। আমি পুরো ফাইনাল আর কি এটা আপনাদেরকে দেখাবো। এখন এগুলোতেও করতে দিয়েছি, এই দেখুন টাটাইল ভাইন এগুলোতে দিয়েছি, সবগুলোতেই দিয়েছি। এর ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর হয়। টপটা পুরো ঢেকে যাবে নিচটা, আর উপরে কালারিং থাকবে। এটা আমি ইনডোর করবো, এখন উপরেই আছে, তারপরে আপনাদেরকে দেখাবো। আর এই গাছটা কিন্তু খুব রোদ সহ্য করতে পারে না, মানে আপনার ব্যালকনিতে যেই আলোটা আসে তাতে কিন্তু যথেষ্ট। কালারটা খুব সুন্দর আছে। এটা হচ্ছে রেড রুবি ড্রেসিনা, একটু রেডিশ আর একটা গ্রিনিশ ভাব থাকে, দেখতে খুব সুন্দর হয় ড্রেসিনাটা। ড্রেসিনা অনেক ধরনের আছে, আমার কাছে 2 ধরনের আছে। তো ওই ড্রেসিনাটারও আমি চারা করেছি, ওইটাও একদিন দেখাবো। আর এইটা দেখুন, যাদের কাছে আছে তারা একটা কিনে নিয়ে এসে প্রচুর চারা করুন। এই দেখুন এটা 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 স্টিকটা থেকে কিন্তু গাছ বেরোয়নি, দেখুন স্টিকের ধার থেকে সব বেরিয়ে গেছে। আর এগুলো এটা দেখিয়েছিলাম, দেখে আমি ভিডিওটা দেখাচ্ছি, দেখবেন কিভাবে লাগিয়েছি। দেখেন এখানে 4খানা চারা বেরিয়েছে। আমি এটা এখানেও রাখতে পারি অনেক ঝোপালো, পরে আমি পট করব। এখন আমি ঝোপালো করতে চাইছি পুরো এটা। এখানে 4খানায় চারা থাক, পরে চারা তুলবো দিয়ে আরও করবো আর কি। আর এইগুলো আমি ডাল কাটিং থেকে লাগিয়েছিলাম, দুটো দুটো করে লাগিয়েছিলাম। এখানেও দুটো দুটো ওই হয়েছে, এখানেও দুটো হয়েছে, শুধু এইটা মারা গেছে। এটা একটা হয়েছে, এটা একটা হয়েছে। আর এটার আবার জানি না এখন টাটাইল ভাইনটা খাবার খেয়ে নিল বলে হয়তো মারা গেছে কিনা। তো যাই হোক, আর এটা আমি পরে দিয়েছি। তবে আপনারা চারা যখন করছেন তখন অন্য গাছ দেবেন না, মানুষ হয়ে যাওয়ার পরে দেবেন, ওই জন্য হতে পারে ওটা মারা গেছে। আর এইগুলো আমি এখন টাটাইল ভাইনগুলো দিয়েছি, এখন যেহেতু এরা হয়ে গেছে আর অসুবিধা নাই। আর আমি পরে আবার খাবার দেবো, দেখুন অল্প করে দেওয়া আছে। যখন এরা আর একটু বড় হয়ে যাবে, ভাইনগুলো যখন নিচে নেমে যাবে, আর একটু খাবার দিয়ে ভরে দেবো। আসসালামু আলাইকুম, আর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। তো চলুন আজকে দেখে নিই যে আমি ড্রেসিনা গাছ থেকে কিভাবে চারা করেছি। তো এইটা হচ্ছে আমার একটাই ড্রেসিনা গাছ, আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। আর এই গাছগুলো থেকে কিভাবে অনেকগুলো গাছ তৈরি করব সেই নিয়ে আজকের ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছেন যে উপরে কিছু ফাংড়ি তৈরি হয়ে গেছে। আর চারাটা কাটিং থেকেই করা যায়, আবার নিচ থেকেও বেরোয়, কিন্তু মাটিটা 1 বছরের মধ্যে এতটা স্টিকি হয়ে গেছে, এখান থেকে কিন্তু আর ফার্দার মানে গাছটারও গ্রোথ হওয়ার সম্ভাবনা নেই, বা মাটি থেকেও যে চারা হবে সেই সম্ভাবনাটাও নেই। তো এই অবস্থায় আমাকে গাছটা তুলেও ফেলতে হবে আর চারা তৈরি করে ফেলতে হবে। আর দেখতে পাচ্ছেন উপরে যে ফাংড়িগুলো ছিল, এখানে অনেকগুলো ফাংড়ি তৈরি হয়েছিল। আর ফাংড়ি তৈরি হওয়ারও কিন্তু একটা ট্রিক্স আছে, আপনি যদি সেই ট্রিক্সটা অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন অনেক ফাংড়ি পাওয়া যাবে। তা আমি অলরেডি 5-6টা ফাংড়ি কেটে নিয়েছি, আর এখানে যে ফাইনাল দুটো ফাংড়ি আছে সেটাও কেটে নিয়েছি। আর যদি আমি পরে এই ড্রেসিনা গাছ তো থাকলোই, আপনাদের পরে দেখাবো যে কীভাবে ফাংড়ি তৈরি করতে হয়। তা নইলে কিন্তু লম্বা স্টিকের মতো মাথার উপরে একটাই আর কি এর যে পাতা আছে সেটাই দেখা যাবে, খুব একটা ভালো লাগবে না। তো ইনডোর প্ল্যান্টসগুলো মানে যতটা আপনার হাতের কাছে, মানে আপনি সুন্দর করতে পারেন গাছগুলোকে। তো যাই হোক, সবগুলো কাটা হয়ে গেছে। এইগুলো থেকেই কিন্তু আমি চারা তৈরি করব। যে এখানে মোটামুটি 6খানা পেয়ে গেছি আমি ডাল। এই ডালগুলো থেকে 6টা চারা তো হবে, আর স্টিকটা থেকেও কিন্তু চারা হয়ে যাবে। তো এই 6টা লাগিয়ে দেবো। তো লাগানোর সময় কি ধরনের মাটি রাখবো সেটাও দেখাবো। আর এই লম্বা স্টিকটা যদি আপনি মনে করেন এখানেই রেখে দেবো, তাহলে কিন্তু কোনো গাছ বেরোবে না। মানে টবটাও খারাপ হয়ে গেছে, সেই সাথে মাটিটাও অনেক স্টিকি হয়ে গেছে। তো ফাইনালি সব কিছু আমি তুলে নিয়েছি। এখন আমি টব নিয়েছি, এই সাইজের টব নিয়েছি, আর ফুটো করে নিয়েছি। একটু ভেতরে একটু ফোলান কুচি দিয়ে দেবো যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয়। আর একটা পটের মিক্সার তৈরি করে নিয়ে রেখেছি, সেই মিক্সারটাই দেবো যাতে গাছ তাড়াতাড়ি আর কি চারাও তৈরি হয়ে যায়, গ্রো করে খুব বেশি।
তো দেখতে পাচ্ছেন কীরকম মাটিটা হয়ে গেছে। এই রকম অবস্থায় অবশ্যই আপনারা গাছ রিপোর্ট করবেন, আর চারা চাইলে চারা করতে পারেন। তা আমি এই কাজটা করেছিলাম শীতের সময়, ওই সময় হচ্ছে ডরম্যান্সি থাকে এই ইনডোর গাছগুলোর, তো সেরকমভাবে বাড়তে চাই না। তো এই জন্য আমি চাইলাম যে এটাকে চারা করে ফেলি বা রিপোর্ট করে দিই। যে কোনো আর কি গাছ, ইনডোর গাছ আপনি ওই শীতের সময়তে রিপোর্ট করে রেখে দিতে পারেন। তাহলে যখন ফেব্রুয়ারি শেষে আসবে তখন দেখবেন যে গাছগুলো মানে যথেষ্ট গ্রোথ হয়ে গেছে। তো এই স্টিকটা আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। যতগুলো স্টিক লাগাবো ততগুলো স্টিকের পাশ থেকে কিন্তু চারা বেরাবে। তো এই পটটাতে স্টিকগুলো লাগিয়ে দিয়েছি। এখানে একটা যেটা আর কি বড় ছিল সেটা মিডিলে দিয়েছি, আর দুইটা দুই দিকে সাইডে দিয়ে দিচ্ছি। তো মাটিটা আমি যেভাবে তৈরি করেছি সেটা অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। আর এখানে যে ডালগুলো নিলাম প্রত্যেকটা টবে দুটো করে ডাল আমি লাগিয়ে দিলাম। মানে যদি আপনার একটা ডাল কোনো কারণে মারাও যায় তার একটা থেকে যাবে, তো ওই জন্য আমি দুটো করে দিয়েছি। তো গাছগুলো যাই হোক এইভাবে লাগানো হয়ে গেল। আর তাড়াতাড়ি যাতে রুট বেরিয়ে যায় ওই জন্য আপনারা রুট হরমোন দিতে পারেন, বা অ্যালোভেরা থাকলে অ্যালোভেরা জেলটা জলের সাথে গুলে নিয়ে সেটা দিয়ে দিতে পারেন। তাহলে কী হবে, তাড়াতাড়ি রুট বেরিয়ে যাবে। তা আমি এই কাজটাই করলাম যে আমার ছাদে অ্যালোভেরা থাকে, তো অ্যালোভেরার পাতা কিছু নিয়েছি, নিয়ে জেলটা জাস্ট জলের সাথে ভালো করে হাত দিয়ে গুলিয়ে নিয়েছি। এগুলো আর দেখালাম না, এমনি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো এখানে মোটামুটি 2 লিটার জল আছে। 2 লিটার জলে একটা অ্যালোভেরার পাতা জাস্ট কুচি করে ভালো করে হাতে স্ম্যাশ করে মাখিয়ে নিয়েছি। আর এই আমি গাছগুলোর গোড়ায় দিয়ে দিলাম, তাড়াতাড়ি রুট হয়ে যাবে। তো পুরো শীত আর কিছু করিনি, এভাবে রেখে দিয়েছিলাম। আর কিছুদিন পরে দেখছি এই যে ডালগুলো লাগিয়েছে পাতাগুলো কিন্তু মারা গেছে, কিন্তু এই যে নতুন এগুলো কিন্তু পুরো ফ্রেশ গাছ। আমি মারা যাওয়ার স্টেজটা নিতে পারিনি, কিন্তু এটা দেখতে পাচ্ছেন এটা পুরো ওই পাতাগুলো কিন্তু শুকিয়ে গেছিলো। তারপরে প্রায় 20-25 দিন পরে ছোট ছোট হয়ে আপনার এই নতুন কুশি বেরিয়েছিল। আর এটা ঠিক মাস 2-1 পরে এই ধরনের, যেমন এটা একটু ছোটই আছে। আর এইখানে দেখতে পাচ্ছেন ডাল থেকে কিন্তু কোনো কুশি বেরোয়নি। চারপাশ থেকে যে 3টে ডাল লাগিয়েছি 3টে ডালের পাশ থেকে কিন্তু কুশি বেরিয়ে গেছে। এগুলো হচ্ছে এখানে 3টে ডাল থেকে 3খানা চারা বেরিয়েছে। এটা আপনি তুলে আবার অন্য কোথাও লাগাতেও পারেন। আমি এখন আপাতত এই পটের মধ্যে রেখে দিচ্ছি, পরে আবার ওকে রিপোর্ট করব। 3টে করে প্রত্যেকটা পটে কিন্তু 2টো করে গাছ হয়ে গেছে। একটা পটে একটা মারা গেছে, সেটা প্রথমেই বললাম। এইগুলোকে আলাদাও করতে পারি, আর এখন আপাতত আমি বছরখানেক ঝোপ করে এইভাবে রেখে দিতে পারি। তাহলে বুঝতে পারছেন একটা ডাল থেকে আপনি কতগুলো চারা করতে পারেন। তো এইভাবেই চারা করুন, দেখবেন ইনডোর প্ল্যান্টস আপনি নিজের মতো সব জায়গায় সাজিয়ে নিতে পারবেন, খরচও কমবে আর নিজের মতো ঘরও সাজাতে পারবেন। তো এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।